হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব ওয়ারিয়র্স চ্যানেলের পক্ষ থেকে আরও একবার সবাইকে স্বাগতম। এখন থেকে আপনারা জব ওয়ারিয়র্স চ্যানেলে গণিতের বিভিন্ন ভিডিও পাবেন। গণিতের যে সকল চ্যাপ্টার গুরুত্বপূর্ণ প্রাইমারি শিক্ষক নিবন্ধন বা বিসিএস বা অন্যান্য পরীক্ষার জন্য, সেই সকল চ্যাপ্টার থেকে বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকম যে ম্যাথ আছে, বিভিন্ন টপিক আছে, সেগুলো নিয়ে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ গণিতের সমস্যা আপনাদের অনেকটাই দূর হয়ে যাবে। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজ আমরা আলোচনা করব মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই টপিকের যে সমস্যা ইনশাআল্লাহ কেটে যাবে। তাহলে আমরা আলোচনায় ফেরা যাক। প্রথমে আমরা লিখে নিয়েছি মূলদ সংখ্যা চেনার কি কি উপায় আমরা বুঝবো যে এটা মূলদ সংখ্যা। দেখুন, এখানে বলেছি সকল স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক সংখ্যা এবং ভগ্নাংশ। স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা, আমি এখানে ভুলে গেছে, ধনাত্মক না, এটা ঋণাত্মক সংখ্যা এবং ভগ্নাংশ, অর্থাৎ ধনাত্মক, ঋণাত্মক বা ভগ্নাংশ এবং একই সাথে জিরো, এগুলো সবই মূলদ সংখ্যা। তাহলে 0, -2, 5 বা যে কোনো ভগ্নাংশ, মাইনাস ভগ্নাংশ, এগুলো সবই মূলদ সংখ্যা। এরপরে পূর্ণ বর্গ স্বাভাবিক সংখ্যার বর্গমূল, স্বাভাবিক সংখ্যার বর্গমূল, এখান থেকে এখানে। আচ্ছা, পূর্ণ বর্গ অর্থাৎ যে সংখ্যাকে বর্গ করলে আবার পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, যেমন 4 এর বর্গ করলে হবে 2, 9 এর বর্গমূল করলে হবে 3, 25 এর বর্গমূল করলে হবে 5। তাহলে এইগুলা যদি এভাবে থাকে যে √4, √9, √25 বা √64, √81, √16, এগুলো সবই মূলদ সংখ্যা। যেগুলো বর্গমূল করলে আবার পূর্ণ সংখ্যা পাওয়া যাবে সেগুলো মূলদ সংখ্যা, আর যেগুলো পাওয়া যাবে না সেগুলো অমূলদ সংখ্যা। সেটা আমি আসতেছি। পূর্ণ ঘন স্বাভাবিক সংখ্যার ঘনমূল, যেমন 8 এর ঘনমূল করলে হবে 2, 27 এর ঘনমূল করলে হবে 3, 64 এর ঘনমূল করলে হবে 4। তো এইগুলো হলো মূলদ সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাগুলোর ঘনমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে সেগুলো মূলদ সংখ্যা। দশমিক চিহ্নের পর যদি সসীম আকার, মানে শেষ হয়ে যাচ্ছে, 3.46, এরপর আর কোনো কিছু নাই, 9.723, এরপর আর কোনো কিছু নাই, তাহলে এইগুলো হচ্ছে সসীম আকার থাকলে তখন সেটা মূলদ সংখ্যা। এরপর আর একটা টপিক, পৌনঃপৌনিক সংখ্যা। এখন পৌনঃপৌনিক সংখ্যা কিন্তু সসীম না, বলতে পারে পৌনঃপৌনিক সংখ্যা সসীম না, কিন্তু পৌনঃপৌনিক সংখ্যারে কিন্তু সসীম আকারে ঘিরে দেওয়া যায়। যেমন 3. এটা কি আছে, অন 0 অন 0 অন, মানে অন 0 অন 0 অন 0 অন 0। তো এটাকে এইভাবে 3.10, এটাকে এইভাবে ঘিরে দেওয়া যাচ্ছে। এটা হচ্ছে পৌনঃপৌনিক সংখ্যা এবং এটাকে দশমিক ভগ্নাংশ আকারে লেখা যায়। পৌনঃপৌনিক থেকে ভগ্নাংশ আকারে লেখা যায়। এটা 5.313 পৌনঃপৌনিক সংখ্যা। পৌনঃপৌনিক হলে সেগুলা মূলদ সংখ্যা। 215, 215, 215 এভাবে চলতে থাকবে এবং এগুলোকে ঘিরে দেওয়া যায় কিন্তু এভাবে পৌনঃপৌনিক চিহ্ন দিয়ে। আচ্ছা, তাহলে পৌনঃপৌনিক সংখ্যা হলে সেটা মূলদ সংখ্যা। এরপরে আমরা আসি অমূলদ সংখ্যা চেনার উপায়। দশমিকের পরে পৌনঃপৌনিক না হয়ে যদি অসীম হয়, যেমন 2.314597335, এখানে কিন্তু কোনো পৌনঃপৌনিক নাই। এরপর আরো এরকম হবে, হতে যাবে 3.497432103, এভাবে হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোনো পৌনঃপৌনিক নাই, বরং এটা অসীম। পৌনঃপৌনিক হইলে কিন্তু কোনো সমস্যা ছিল না, এটা মূলদ হইতো। তাহলে সেটা, এগুলো সবই মূলদ সংখ্যা। আচ্ছা, পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল, যেটা বলতেছিলাম এর আগে, যে 4 এর বর্গ যখন আমরা করব, 4 এর বর্গ করলে কি হচ্ছে, সেটা 2, তাহলে এটা মূলদ। কিন্তু 2 এর বর্গ করলে হচ্ছে 1.4 অন, এরপরে আরো অসীম আকার আছে। √3 রুট করলে, আমি বারবার বর্গ হয়ে যাচ্ছে, বর্গমূল 3 রুট করলে হবে 1.73205, এরপরে আরো আছে। আবার 5 এর রুট করলে এরকম
তাহলে এগুলার কি কোনো পূর্ণ সংখ্যা কিন্তু আমরা পাচ্ছি না, এজন্য এগুলা অমূলত সংখ্যা। এবং আমরা বোধহয় ক্লাস 7-এ বা এরকম কোনো ক্লাসে পড়ে আসছে 6, 7, 8-এ, না সরি ক্লাস 9-এ, যে √3 অমূলত সংখ্যা প্রমাণ করো, √2 অমূলত সংখ্যা প্রমাণ করো। এটা আমাদের ছিল ক্লাস 9-এ। আচ্ছা, তাহলে আমরা এই টপিকটার সাথে কিন্তু আগে থেকে পরিচিত, তারপর ভুলে যায় অনেক সময়, মনে থাকে না বা 9-10-এ ফাঁকি দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে পূর্ণ ঘন নয় এমন সংখ্যার ঘনমূল। তাহলে 2 এর ঘনমূল করলে হচ্ছে 1.259921, 3 এর ঘনমূল করলে হচ্ছে 1.442249, এরকম আরো ডট ডট দিয়ে দিচ্ছি আমি, আরো হবে। তাহলে এইগুলো হচ্ছে অমূলত সংখ্যা। এইগুলো মনে রাখলে আপনার অমূলত সংখ্যা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে কিছু টপিক, একটা টপিক দিচ্ছি যে পাই, এটা হচ্ছে পাই অমূলত কিন্তু 22/7 মূলত। আচ্ছা, আমরা জানি কি পাই সমান 22/7, এটা আমরা জানি না, কিন্তু এটা কিন্তু আসলে পুরোপুরি ঠিক না। এটা কাছাকাছি মান, কিন্তু এদের সমান নয়। এদের 22/7 সমান 3.1416, আমরা যেটা পায়ের মান হিসেবে ধরি, কিন্তু পায়ের মান 3.15926। এরপরে অনেক আছে, আমরা জানি পায়ের মান একটা অসীম মান, যেটাকে আবার a/b ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, কিন্তু 22/7কে কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে, এবং যার মান 3.1416 সসীম মান। এই কারণে 22/7 মূলত সংখ্যা, কিন্তু পাই অমূলত সংখ্যা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যেটা কাছাকাছি মান, কিন্তু এরা সমান নয়। কাছাকাছি মান হওয়ার কারণে আমরা এটাকে ধরে নিছি যে পাই সমান 3.1416 বা 22/7। আচ্ছা, অঙ্ক করার সুবিধার্থে এটা ধরে নেওয়া। আর একটা হচ্ছে ই, এই প্রশ্নটা একবার আসছিল যে ই সমান, মানে ই ছিল যে কোনটি অমূলত সংখ্যা, আমি এরপরে দেখাই দিচ্ছি সেটা। আচ্ছা, ই সমান 2.7182 দিয়ে এরকম অসীম একটা মান, যেটা অমূলত সংখ্যা। অসীম হলেই সেটা অমূলত সংখ্যা। এখানে কয়েকটা এমসিকিউ দিচ্ছি। নিচের কোনটি অমূলত সংখ্যা? 0.2 এরপরে পৌনঃপুনিক চিহ্ন, √16 2.315 3-এর উপর এবং 5-এর উপরে পৌনঃপুনিক চিহ্ন, সাথে স্যার একটা কেসে √7। তো পৌনঃপুনিক থাকলে আমরা জানি সেটা মূলদ। √16 মানে হচ্ছে 4, পূর্ণ সংখ্যা মূলদ। এটা সমান এটা পৌনঃপুনিক, তার মানে এটা মূলদ। তাহলে উত্তর হবে এটা √7। √7 এটা পূর্ণ সংখ্যা আমরা হবে না। আচ্ছা, বাকি দুইটা আপনাদের কাজ, আপনারা এই দুইটা করবেন। নিচের কোনটি মূলদ সংখ্যা? 3√3 পাই ই 22/7। নিচের কোনটি অমূলদ সংখ্যা? √2 √2 √25 নাকি সবগুলো? এই দুইটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কি কি উত্তর হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে।